আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুশফিকুল ফজল আনসারী কাঁপাতেন এক সময় হোয়াইট হাউস বাংলাদেশের শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে। তাকে বুদ্ধি করে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতের লবিং বাংলাদেশের উপদেষ্টাদের ভিতরে কাজ করে তাকে বানিয়ে দেওয়া হলো রাষ্ট্রদূত বানিয়ে তাকে এখন মেক্সিকোর অ্যাম্বাসেডর হিসাবে বানানো হয়েছে। কিন্তু এটা আমাদের জন্য বড় মাপের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি। এই বিষয়ে আজকে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক আইডিতে। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন যে মুশফিকুল ফজল আনসারী না থাকার কারণে এবার নরেন্দ্র মোদীর হোয়াইট হাউসে যেই সফর করেছে সেই সফরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কত দুর্বলতা। আমাদের কোনো শক্তিশালী সাংবাদিক না থাকার কারণে নরেন্দ্র মোদী এবং ভারতীয় গোলামরা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের কোনো সাংবাদিক না থাকার কারণে নরেন্দ্র মোদীকে ধরতে পারে নাই। সেই কারণে মুশফিকুল ফজল আনসারীকে এখন পররাষ্ট্র উপদেষ্টা করার জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছে। প্রিয় দর্শক, এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে যখন দাবি করেছে প্রত্যেকটা বিষয়ই বাস্তবায়ন হয়েছে। মুশফিকুল ফজল আনসারী কি আপনারা মনে করেন কিনা যে তিনি পররাষ্ট্র উপদেষ্টা হলে বাংলাদেশের জন্য কল্যাণ হবে বা বাংলাদেশের জন্য ভালো হবে বলে আপনারা মনে করছেন কিনা? আমি মনে করছি মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশের জন্য সঠিক পররাষ্ট্র উপদেষ্টা, ভবিষ্যতের পররাষ্ট্রমন্ত্রী। আমি মুশফিকুল ফজল আনসারীর বক্তব্যটা এই নিয়ে কালবেলা একটি রিপোর্ট করেছে, আপনারা একটু রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে আমি বাকি বিশ্লেষণটা শেষ করব। আনসারীকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি করেছেন আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান তিনি। পোস্টে ইলিয়াস হোসেন লিখেন, মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে চাই না। তাকে একাধারে মেক্সিকো সহ উত্তর আমেরিকার 7টি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তার জন্য সম্মানের হলেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে তার যে শূন্যতা, সেটা মোদির সফরে তা হাড়ে হাড়ে টের পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক, ব্যবসায়ী, বিচার বিভাগ সহ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা রয়েছে সেটা সরকারের কাজে লাগানো উচিত বলে মনে করেন ইলিয়াস। সরকারে রাখতে চাইলে তাকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবিও জানান তিনি। কোটি মানুষের আস্থা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন মুশফিকুল ফজল আনসারীর বিষয়ে যেই কথাটা আজকে কালবেলায় রিপোর্টটা করেছে। আমি সেই রিপোর্টটার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম যে মুশফিকুল ফজল আনসারীকে সরকারে রাখতে হলে রাষ্ট্রদূত নয়, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা করলে হোয়াইট হাউসে রিপাবলিক ডেমোক্রেটিকদের সাথে তার যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক আরো অনেক দূর বাড়িয়ে দেবে এবং সেই বাড়ানোর মাঝে বাংলাদেশের অনেক উন্নয়নের প্রকল্প আমরা আমেরিকা থেকে, আমেরিকার বড় বড় বিজনেসম্যানদের কাছ থেকে এবং কংগ্রেসম্যানদের কাছ থেকে আমরা অনেক কিছু বাংলাদেশের জন্য করতে পারবো। যেহেতু মুশফিকুল ফজল আনসারী দীর্ঘদিন হোয়াইট হাউসের সাংবাদিক ছিলেন, সেহেতু মুশফিকুল ফজল আনসারী হলেন আমেরিকার কাছে একজন যোগ্য, বিশ্বস্ত আমেরিকার বন্ধু হিসাবে। এবং মুশফিকুল ফজল আনসারী, আমার যতটুকু ধারণা, উনি আমেরিকার নাগরিক, কারণ আমেরিকায় দীর্ঘদিন থাকলে নাগরিকত্ব পাচ্ছেন। যারা আমরা পেয়েছি বিদেশে নাগরিকত্ব, মুশফিকুল ফজল আনসারীও বিদেশের নাগরিক। তাই আমেরিকানরা সবসময় তাদের নাগরিককে বেশি প্রায়োরিটি দেয়। কারণ হলো তারা মনে করে যে যারা আমাদের নাগরিক তারা আমাদের দেশের মঙ্গলটা, ভালোটা চাবে। তাই মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র উপদেষ্টা করে আমেরিকার সাথে সুসম্পর্ক আগানোর জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে আপনাদেরকে কমেন্টস করে আপনাদের মতামত জানানোর অনুরোধ রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।